আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, শীত চলে আসছে। শীত মানেই হরেক রকমের সবজির সমারোহ। আর এই শীতে যে সবজিটাই মুখে তুলবেন খেতে অমৃতের মতো লাগে। খুবই চমৎকার টেস্ট হয়। সকালবেলা নাস্তা সেরে চলে আসলাম রান্নাঘরে। কি রান্না করব ভেবে ভেবে শেষে এসে আমি একটু বেগুন আলু দিয়ে তরকারি বসিয়ে দিলাম। পাবদা মাছটা বেগুন আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো কার কার বেগুন আলু দিয়ে পাবদা মাছ পছন্দ অবশ্যই জানাবেন। যদিও পাবদা মাছ ভুনা করলেও খুব মজা লাগে। তো আমি নামানোর আগে একটু ধনেপাতা, কাঁচামরিচ, শীতের সময় যেহেতু ধনেপাতাটা টেস্টি একটা ফ্লেভার নিয়ে আসে খাবারে। তো আমার তরকারিটা হয়ে আসছে, আমি এখন নামিয়ে নিয়ে আরেকটা বসাবো। এখানে আমি একটু পেঁয়াজ কষিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করছি। অনেকেই চিংড়ি মাছ ভুনাটা খুব পছন্দ করেন। আর চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা খুব বেশি রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যায়। তাই এমনভাবে ভুনা করছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং টেস্টটা থাকে। তো আমি একটু ভুনা করে নিচ্ছি। এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সাথেও ধনেপাতা এবং কাঁচামরিচ। দুটোর ফ্লেভার একসাথে মিশে চমৎকার একটি ফ্লেভার বের হয়ে আসে। আর তেলটা উপরে উঠে এসছে, তার মানে আমার রান্না কমপ্লিট। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর আমার দুটো তরকারি রেডি হয়ে গেল। এখন আমি প্যান বসিয়ে একটু ভাজি করে নিচ্ছি। আর এই ভাজিটা হচ্ছে আলু দিয়ে লাউয়ের চুকলা। আর লাউয়ের চুকলাটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, কারণ হচ্ছে একটু ভাপিয়ে নিলে আলুর সাথে মিশে একটু সফট সফট ভাব আসে। আর তা না হলে কিন্তু একটু কেমন যেন একটু খড়খড়া ভাব চলে আসে, যেটা খেতে ভালো লাগে না। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম। তো রান্না শেষ। এখন দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড খেতে বসে গেছে। ও যেহেতু একটু খাওয়ার পরে রেস্ট নিতে হয়, তাই ওকে আমরা সবার আগেই ওকে খাইয়ে দিই। আর আমি এবং ছেলে পরে খাবো। ছেলে স্কুল থেকে আসলে তারপর আমি আর ছেলে খেয়ে নেব। আল্লাহ হাফেজ।